ঘুরে দাঁড়াতে পারে, এটা তো অনেক বড়। হবিগঞ্জের সংঘর্ষে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার সুস্থতা কামনায় দোয়া করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। সিলেট ও হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার নিন্দা জানান তিনি। বলেন, আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের কিছু নেতাকর্মী। এনসিপি নেতাদের উপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কা করে তিনি বলেন, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার সবার আছে। এই যে ছেলেটা আহত হলো, আমরা তো পুরা ঘটনা ফলো করতেছি। তারা তো কাউকে আক্রমণ করতে আসেনি, বরঞ্চ তাদের নেতৃবৃন্দের উপর হিনাস আক্রমণ যেটা হচ্ছে ওইটা ঠেকাতে এসেছিল, প্রোটেক্ট করতে এসেছিল। তাদের উপর এটা কেন? এটা আসলে বিস্ময়কর, নিন্দনীয়। এদিন সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকারি দলের নেতারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না। কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বানও জানান বিরোধী দলীয় নেতা। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।